উচ্চ মাধ্যমিক এবং একাদশের সিলেবাস যে বদলাচ্ছে সেটা নিয়ে অলরেডি আমরা সরকারি নোটিফিকেশন পেয়ে গেছি, কনফার্মেশন পেয়ে গেছি। এবং এই মার্চ মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক এবং 11-এর সিলেবাস সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি বা একেবারে পরিষ্কার স্বচ্ছ ধারণা আসতে পারে, এমনটাও তথ্য সেখানে পাওয়া গেছিল। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব উচ্চ মাধ্যমিকের কোন কোন জায়গাতে পাল্টাতে পারে সিলেবাস, কোন কোন সাবজেক্টের কি কি বদলাচ্ছে, নতুন কি কি যুক্ত হচ্ছে, সেই নিয়ে একটা স্বচ্ছ ধারণা আমরা মোটামুটি পেয়েছি। সুতরাং যারা নতুন আছো, 2000 তোমাদের 24-এ মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হতে চলেছে এবং 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো বা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং যারা আমাদের সাথে রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হয়ে থাকলে, এবং প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই কিন্তু তোমরা ভুলো না। তো প্রথম কথা যেটা রয়েছে, উচ্চ মাধ্যমিকের একাধিক সাবজেক্টের সিলেবাস কিন্তু বদলাচ্ছে, কেননা সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গেছে। আর সেমিস্টারে পড়াশোনা করতে গেলে এই যে পুরনো সিলেবাস, এই সিলেবাসে কিন্তু পড়াশোনা সম্ভব নয়। এনইপি মেনে এবং রাজ্যের শিক্ষা নীতি সেই অনুযায়ী কিন্তু সিলেবাস তৈরির কাজ শুরু করে দিয়েছে অলরেডি আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং এই সিলেবাসের মধ্যে একাধিক সাবজেক্টের মধ্যে একাধিক জিনিস কিন্তু নতুন আমরা দেখতে পাবো। এবং এই যে সিলেবাসটা তৈরি হচ্ছে, শুধুমাত্র যে সিলেবাসটা তৈরি হলে তো হবে না, এর বইপত্র মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে। সেই নিয়ে কি বলছে সেটাও বলবো। প্রথমত বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে কিসে কিসে, বাংলা ইংরেজি থেকে শুরু করে ইতিহাস, বিজ্ঞান, বাণিজ্য এবং বিভাগে পঠন পাঠন এখানে কিন্তু পরিবর্তন হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া সিলেবাস চালু হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর রয়েছে, যেটা বলা হচ্ছে যে সিলেবাসে বদলে যাবে বাংলা ইংরেজির প্রায় পুরো পাঠ্যসূচি, অর্থাৎ বাংলা ইংরেজিটা কিন্তু পুরো বদলে যেতে শুরু করবে। আসবে নতুন গল্প, কবিতা ও প্রবন্ধ। পোস্ট মডার্ন যুগের ইতিহাসে বেশ করে জোর দিতে চাইছে সংসদ। পোস্ট মডার্ন যুগের ইতিহাসে বেশি করে জোর দিতে চাইছে সংসদ, অর্থাৎ ইতিহাসের সিলেবাসও পরিবর্তন হবে। প্রাচীন যুগের যে জায়গা সেটা কিন্তু বাদ যেতে চলেছে, এবং স্বাধীনতা উত্তর বহু ঘটনা সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ 1947-এর পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাগুলো, সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই না। 1961 পর্যন্ত ঘটনা আমরা ইতিহাসে এখনো পর্যন্ত পড়েছি, বাট তার পরবর্তীতে এখন তো 2024 সাল চলছে, বহু কিছু ঘটে গেছে এত বছরে, সেই জিনিসগুলো ইতিহাসে স্থান পেয়েছে, ঠাঁই পেয়েছে। তাহলে সেই জিনিসগুলোকেও ধীরে ধীরে তো জায়গা দিতে হবে। তাই এই আমূল সংস্করণের মাধ্যমে ইতিহাসের সিলেবাসে সেই জায়গাগুলো কিন্তু ঢুকতে চলেছে। যেমন G20 সম্মেলনের মতো ঘটনা ইতিহাস বইতে স্থান পেতে পারে। বাণিজ্য বিভাগের পাঠ্যসূচিকে আরো আধুনিক করতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হতে পারে জিএসটি, অর্থাৎ জিএসটি এতদিন পর্যন্ত আমাদের কাছে একটা নতুন জিনিস ছিল। এবার জিএসটি কিন্তু বাণিজ্য বা কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে সেখানে জিএসটি স্থান পেতে পারে, অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাতে সেই জিনিসটা কিন্তু থাকবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন করা হবে না বলে সংসদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিজ্ঞানের সিলেবাস অ্যাজ ইট ইজ কিন্তু সেম থাকবে। সিলেবাস তৈরি হয়ে গেলে তা অনুমোদনের জন্য শিক্ষা দপ্তরে পাঠাবে কিন্তু সংসদ, সেখান থেকে সবুজ সংকেত মিললে তা প্রকাশ করা হবে। অর্থাৎ শিক্ষা দপ্তরে যাবে। প্রায় উল্লেখ্য 12 বছর আগে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির পরিবর্তন হয়েছিল, ফলে সিলেবাসকে আরো আধুনিক করতে তা বদলের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। সংসদের এক আধিকারিকের কথায় 2024-এ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা নতুন পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা করবে। 2025-এ নতুন সিলেবাস মেনে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, সংসদ সূত্রে খবর, চলতি মাসেই নতুন সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে, যা সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেবে সংসদ। বছরে দুবার এই সেমিস্টার পরীক্ষা হবে। দুটি সেমিস্টার মিলিয়ে নম্বরের গড় করে তা প্রকাশিত করবে সংসদ। তবে এই আবহে দেখা গেছে নতুন সমস্যা, নয়া সিলেবাস অনুযায়ী একাদশ দ্বাদশের বই বাজারে আনতে অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রকাশক সংস্থা। সেক্ষেত্রে ক্লাস 11-এ ভর্তির পর প্রথম 3 মাস বই ছাড়া থাকতে হতে পারে পড়ুয়াদের, যেটা কিন্তু যথেষ্ট একটা নেগেটিভ ব্যাপার। কেননা 11-এ উঠলেই আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় গা ছাড়া মনোভাব, মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক পাশ করে গেছি, মানে 11টা গায়ে হাওয়া দিয়ে কাটাবো। বাট সেমিস্টার সিস্টেমে সেটা কখনোই সম্ভব নয় বন্ধু। আর সেই সময় যদি 3 থেকে 4 মাস তোমাকে বই ছাড়া থাকতে হয়, তুমি কি পড়ার প্রতি মনোযোগী হতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমি তোমাদের বলবো পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগী থেকো। ওল্ড সিলেবাসের যে জিনিসগুলো ছিল সেগুলো পড়ে অন্তত পড়ার অভ্যাসটা তৈরি করে রেখো। পড়ার অভ্যাস যদি একবার তোমাদের চলে যায়, সেই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এবং আবার পুনরায় পড়াশোনাতে ঢুকতে তোমাদের কিন্তু যথেষ্ট সমস্যা হবে বন্ধু। সুতরাং
খবরদার 3 থেকে 4 মাস হাওয়া লাগিয়ে কিন্তু একদমই ঘুরলে চলবে না। প্রকাশক সংস্থাগুলির দাবি, নতুন সিলেবাস প্রকাশিত হলে সেই অনুযায়ী পাঠ্য বইয়ের খসড়া তৈরি করে সংসদে জমা করতে হবে। সেখান থেকে অনুমোদন মিললে তবেই তা ছাপাতে পারবেন তারা। এই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ বলে জানিয়েছেন প্রকাশকরা। সেই কারণে 2025 থেকে নতুন সিলেবাস চালু করার আর্জি জানিয়েছেন তারা। জানিয়ে সংসদের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। অর্থাৎ আপাতত 2024-এ ওল্ড সিলেবাসেই কিন্তু পড়াশোনা করানোর কথা বলছে প্রকাশক সংস্থারা। তাদের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত যা তথ্য বা যা গতি রয়েছে, নতুন সিলেবাস আসতে আসতে এখনো 2-3 মাস, এবং 2-3 মাসের মধ্যে বই পাবলিশ করতে পারবে না। কাজেই 24 আপাতত সিলেবাসটা কমপ্লিট থাক, নতুন বই এসে যাক। 24-এ 11-এর ক্লাসটা বা 11 বা 12 যারা উঠছে তাদেরকে এই ওল্ড সিলেবাস মেনটেন করানো হোক, এবং 25 থেকে নতুন সিলেবাস অনুযায়ী আবার, অর্থাৎ 25-এ যারা মাধ্যমিক দেবে সেই 11 ব্যাচকে নতুনভাবে ইন্ট্রোডিউস করানো হোক বলে মনে করা হচ্ছে। বাট এখনো পর্যন্ত সংসদের পক্ষ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানান যে এই বছর নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে চান নাকি ওল্ড সিলেবাস অনুযায়ী আপাতত পড়াশোনা করতে চাইছেন আপনারা।